প্রোফাইল এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফাইড প্রফেশনাল অ্যাক্সেস, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে একটু ওয়েট করা লাগবে। এবং যদি হচ্ছে আমি প্রোফাইলটা হচ্ছে ভেরিফাইড করতে চাই তাহলে এরকম দেখাবে, আমাকে দেখে দিচ্ছে। তো স্টার্টেড অ্যাট জাস্ট বিডিটি 38.19 পয়সা ফর ইউর ফার্স্ট মান্থ, প্রথম মাসে কিন্তু আমার এটা কেটে নেবে তারা। তো এখান থেকে যদি আমরা নিচের দিকে আনলকে ক্লিক করতে চাই তো আবার একটু ওয়েট করা লাগবে। তো আমি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে মূলত হচ্ছে আমি এটা হচ্ছে ভেরিফাই করতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে সাইন আপ টু প্রোফাইলস, অর্থাৎ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে নিচের দিকে যদি নেক্সটে ক্লিক করি তো একটু আবার ওয়েট করা লাগবে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ভেরিফাইড করা আইডি হচ্ছে এরকম দেখাবে, এবং হচ্ছে দুটা ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো একসাথে ভেরিফাইড হবে। এবং এখান থেকে প্রাইসটা দেখাচ্ছে যে প্রাইসটা হচ্ছে টোটালি তারা হচ্ছে 61 টাকা নেবে। তো যাই হোক, এরপর হচ্ছে নিচের দিকে আবার হচ্ছে কন্টিনিউতে যদি আমরা ক্লিক করি আবারও ওয়েট করা লাগবে। তো আমরা একটু ওয়েট করি। তো এখান থেকে নিচের দিকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে আমরা ক্লিক করবো। তো যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আবারও ওয়েট করা লাগবে। এখান থেকে এখন কথা হচ্ছে যে আমাদের কার্ড এটা আছে ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য আমাদের একটা ভিসা কিংবা মাস্টার কার্ড প্রয়োজন হবে। তো আমি আমার একটা ভার্চুয়াল কার্ড আছে, সেখান থেকে আমি এটা হচ্ছে কিনে দেখাবো যে আসলে সেটা কাজ করে কিনা ঠিকঠাক মতো। তো আমি প্রথমে চলে গেলাম হচ্ছে আমার পোকপে অ্যাকাউন্টে। এখান থেকে আমি আমার ফোনে আছে $2 আছে, মানে $2 বেশি আছে। আমি এখান থেকে আমার নিচে থেকে কার্ড এখানে ক্লিক করবো। করার পর এখান থেকে আমার কার্ডটা শো করতেছে, আমি কার্ডটা হচ্ছে কার্ড ইনফোতে ক্লিক করবো। কার্ড ইনফোতে ক্লিক করে এখান থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমার জিমেলে, আমি এখান থেকে গেটে ক্লিক করবো। আমার জিমেলের মধ্যে ভেরিফিকেশন কোডটা আসবে, আমি এটা এটা এখানে ভেরিফিকেশন করার জন্য এটা ব্যবহার করবো। তো একটু ওয়েট করা লাগবে, খুব শীঘ্রই আসবে। অলরেডি আমার ফোনে কিন্তু ভেরিফিকেশন মেসেজ চলে এসেছে। আমি এটা সেটা টাইপ করে দিব। ওকে, তো আমি কিন্তু অলরেডি এটা টাইপ করেছি। করার পর এখান থেকে নিচের দিকে কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করলে এখান থেকে আমার কার্ড নাম্বার এবং হচ্ছে আমার কার্ডের এক্সপায়ার ডেট এবং সিভিভি নাম্বার সব কিছু শো করতেছে। আমি হচ্ছে এগুলোকে এখান থেকে কপি করব। তো আমি হচ্ছে সবগুলো কপি করে নিলাম, নেওয়ার পর নিচে থেকে কনফার্মে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমি হচ্ছে আমার আবারও ফেসবুকে চলে গেলাম পেমেন্ট করার জন্য। তো এখান থেকে যাওয়ার পর এখান থেকে প্রথমত আমি হচ্ছে আমার কার্ড নাম্বারটা এখান থেকে পেস্ট করে দেবো। তো কার্ড নাম্বারটা আমি দিলাম। এরপর নিচের থেকে দেখতে পাচ্ছি যে MMYY, অর্থাৎ এখানে MMYY বলতে হচ্ছে আমাদের হচ্ছে যে মান্থ এবং ভ্যালিডিটি ডেট সেটা এখানে বসে দিতে হবে। এখান থেকে আমাদের যে সিকিউরিটি কোডটা আছে সেটাকে আমি এখান থেকে বসে দিলাম। তারপর নিচে থেকে দেখতে পাচ্ছি আমার ঠিকানাটা কিন্তু এখান থেকে অলরেডি অটোমেটিক চলে এসেছে। নিচে থেকে সেভ কার্ড এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমার কার্ডটা গুগলে প্রথমে অ্যাড হবে এবং এখান থেকে পেমেন্ট হওয়ার জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, ওকে, মেটা ভেরিফাইড স্ট্যান্ডার্ড বান্ডেল। এখান থেকে আমার আসলে দুটো প্রোফাইল আমি একসাথে করতেছি, একটা হচ্ছে ফেসবুক এবং ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সহ কিন্তু হচ্ছে, যেজন্য আমার 61 টাকা নিচ্ছে। অন্যথা শুধু মেটা ভেরিফাইড করার জন্য, ফেসবুকে ভেরিফাইড করার জন্য আমাদের 38 টাকা কেটে নেবে আমার অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে নিচের দিকে আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব, এখানে একটা ক্লিক করি। আমার পেমেন্টটা কিন্তু হচ্ছে প্রসেসিং রয়েছে এবং প্রসেসিংটা শেষ হলে কিন্তু হয়তো আমার ব্লু ভেরিফাইড হয়ে যাবে। তো পেমেন্ট হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। ইয়েসে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, তো সাবস্ক্রাইব অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো ম্যানেজ ব্যাকআপ ম্যানেজমেন্ট সেটিংস এই অপশনটা দেখাচ্ছে, এবং এখান থেকে যদি আমি পরবর্তীতে নো থ্যাঙ্কসে ক্লিক করি তো আমার সাবস্ক্রিপশনটা এখনো কিন্তু প্রসেসিং হয়ে হচ্ছে, এবং দেখাচ্ছে যে আমাকে রিকোয়ারমেন্ট সিকিউরিটি যুক্ত করতে বলতেছে। আসলে আমি সিকিউরিটিগুলো যুক্ত করি। আবার কিছু সন্ধান অপেক্ষা করতে বলতেছে। তো এখান থেকে আসলে আমি আমার নামটা হচ্ছে যেভাবে আছে আমি ঠিকভাবে যে কনফার্ম প্রোফাইল নাম এটা এইভাবে ক্লিক করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা যেভাবে আছে ওইভাবে শো করতেছে। এখান থেকে নিচের দিকে আসলে আমি আবার কনফার্ম করবো আসলে যাচাই করতেছে আমার ইনফরমেশন বা তথ্যগুলো ঠিক আছে কিনা। তো রিভিউ ইউর প্রোফাইল এডিটস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, আমাকে বলতেছে কোনো তথ্য মিসিং আছে কিনা, এগুলো আসলে তারা রিভিউ করে দেখবে। এরপর হচ্ছে সাবমিটে আমি ক্লিক করে দিলাম। তো আপনাদের নামের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আপনারা সুন্দরভাবে সেটাকে বসে দিবেন, কারণ ভুলভাল তথ্য দিলে তারা কিন্তু হচ্ছে ব্লু ব্যাচ আপনাকে দেবে না। তো তারা বলতেছে যে আমার আইডেন্টি তারা কনফার্ম করবে, এই জন্য হচ্ছে হেল্প চাচ্ছে আমি হচ্ছে আমার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা এখানে সাবমিট দেবো, এই জন্য হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে হচ্ছে এখন আমাকে হয়তো আমার আইডি কার্ডের ছবি তুলে দিতে হবে, আমি হচ্ছে ওই তুলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখান থেকে টেক ফটো এখানে আমি ক্লিক করবো। তো দেখেন আমি কিন্তু আমার আইডি কার্ড এখন সাবমিট করবো। ওকে, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে পিছনের ফ্রেমটা আমাকে দিতে হবে, আমি জাস্ট এখানে একটু ধরে রাখবো। ফেসবুক কিন্তু এটা অটোমেটিক স্ক্যান করে নেবে এবং তারা হচ্ছে ক্যাপচার করে নেবে ভেরিফাই করার জন্য। ওকে, তারা বলতেছে যে আপনার যে ফটো দুটো তুলেছেন এটা কি রিডেবল অর্থাৎ পড়ার যোগ্য। এখান থেকে আমি সাবমিট আবার ক্লিক করবো, দেন আমার ফটো দুটো হচ্ছে আপলোড হয়ে যাবে। তো যখন হচ্ছে আপনার আইডেন্টি কনফার্মেশন তারা প্রসেসিং করবে এরকম একটা অপশন শো করবে। তো এখান থেকে আইডেন্টি কনফার্মেশন ইজ প্রোগ্রেস, অর্থাৎ আমি যে তথ্যগুলো তাদেরকে দিলাম এগুলো হচ্ছে তারা যাচাই করবে এবং হচ্ছে তারপর হচ্ছে আমাদেরকে ব্লু ভেরিফিকেশনটা দিয়ে দিবে। তো এখান থেকে নিচের দিকে ফিনিশে ক্লিক করলাম আমি।
ফিনিশে ক্লিক করলে এখান থেকে কাজ শেষ হয়ে গেছে। জাস্ট তারা আমাদের কাছে ইনফর্ম করে জানাবে যে আসলে আমাদের কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। এখন আমার কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে, তারা আমার হচ্ছে সাবমিট থেকে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এজন্য প্রথমে আবার আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি, এখান থেকে একটা মেসেজ আসছে, দেখুন নোটিফিকেশনটা শো করতেছে এখানে, উই কনফার্ম ইউর আইডেন্টিটি, ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ। তো এখানে আমি একটা ক্লিক করবো। ক্লিক করে দেখার পর হচ্ছে তারা দেখাচ্ছে যে আমার দুটো প্রোফাইলে তারা এটা হচ্ছে ভেরিফাইড করে দিয়েছে। তো এখান থেকে আমি নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবো। এই যে দেখেন তারা কিন্তু আমার এটা ভেরিফাইড করে দিয়েছে। দেখেন তো এখান থেকে আমি যে সকল সুবিধা পাবো, অনেক ধরনের সুবিধা পাবো, আমি হচ্ছে ইনহ্যান্স সাপোর্ট পাবো, আর অনেক কিছু আছে তাদের থেকে পাবো। তো আপনারা হচ্ছে এই প্রসেসটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু মেটা ভেরিফাইড করতে পারবেন প্রথম মাসে 38 টাকা দিয়ে মাত্র।